নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে সংঘ সমবায়ের কারা সদস্য পদ গ্রহণ করতে পারবে এবং সংঘ সমবায়ের ওই সদস্য পদ গ্রহণ করতে গেলে কি কি পদক্ষেপ করতে হবে। তো চলুন, সংঘ সমবায়ের সদস্য পদ কারা পেতে পারে। যদিও সংঘ সমবায় একটি হচ্ছে প্রাথমিক স্তরের একটা আমাদের সংঘ সমবায় সমিতি, কিন্তু আমাদের আনন্দধারার নির্দেশ অনুযায়ী এই সংঘ সমবায়ের উপবিধি অনুযায়ী একটি সমবায়ের সদস্য পদ পেতে পারে কেবলমাত্র ওই এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠী। এরপর ওই সংঘ সমবায়ের সদস্য পদ পেতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে বা কি কি পদক্ষেপ আমরা করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ওই আমাদের সংঘ সমবায়ের পদ নিতে গেলে ওই মহিলাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এবং ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সভায় বসে তারা সংঘ সমবায়ের যে মেম্বার সদস্য হতে ইচ্ছুক ওই বিষয়ে কি করবে, একটা মিটিং রেজুলেশন করতে হবে। ওই রেজুলেশনে মানে যে ব্যক্তি সংঘ সমবায়ের মেম্বারের জন্য মনোনীত হবে ওনার নাম অবশ্যই উল্লেখিত থাকতে হবে। ওই যে স্বনির্ভর গোষ্ঠীর একজন মহিলাকে নির্দিষ্ট করে যিনি সংঘ সমবায়ের ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পদ গ্রহণ করে থাকবেন, কমপক্ষে তাকে একটি শেয়ার ওই সংঘ সমবায়ে কিন্তু নিতে হবে এবং অ্যাডমিশন ফি দিতে হবে। ওই রেজুলেশন অবশ্যই সভানেত্রী সম্পাদিকা একটি করে কপি হচ্ছে অ্যাটেন্ডেন্স করবেন, তারা হচ্ছে সই সিগনেচার করে সেখানে সিল দিয়ে দেবেন এবং প্রতিনিধিত্ব হিসাবে যিনি যাবেন ওনার পরিচয়পত্র এক কপি, সচিত্র পরিচয়পত্র এবং ওনার 2 কপি ছবি এবং ওই মিটিং রেজুলেশন অবশ্যই থাকতে হবে। এই সমস্ত কাগজপত্র নিয়ে সংঘ সমবায় অফিসে জমা করলে সংঘ সমবায় ঠিক তার পরবর্তী ক্ষেত্রে তার পরিচয় মণ্ডলীকে ডেকে ওই সদস্য পদ আলোচনা করে মিটিং করে ওই সদস্য পদ গ্রহণ করার জন্য মঞ্জুর করবে। তো তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে আমরা কিভাবে আমরা সংঘ সমবায়ে আমরা সদস্য পদ গ্রহণ করব এবং সদস্য পদ গ্রহণ করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে। আমি এটা আমার ডিসক্রিপশন লিংকে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর একটা কথা, প্রত্যেকটা এসএসজি কে কিন্তু সংঘ সমবায়ে সদস্য পদ নিতে হবে এবং একটি করে শেয়ার তো অবশ্যই নিতে হবে এবং অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হতে হবে। আর এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমার যদি এই ছোট্ট এসএসজি এই চ্যানেলটা আপনাদেরকে ভালো লাগে, এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা আমার এই চ্যানেলটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।